ওয়েলকাম ব্যাক। সো আমরা যেহেতু ইনডিজাইনের দেখা গেল যে বেসিক স্টেপস থেকে ইন্টারমিডিয়েট স্টেপে যাচ্ছি এবং যাওয়ার শুরুতে বিভিন্ন পার্টিকুলার টপিকগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। লাস্ট পর্বে এই লেআউট এবং স্প্রেড ডিজাইনগুলো দেখালাম। আজকে এবং এই পর্বে যা করব সেটা হচ্ছে স্টাইল নিয়ে, যেখানে আপনার টাইপোগ্রাফিক্যাল স্টাইলগুলো থাকবে। তার মধ্যে প্যারাগ্রাফ স্টাইল এবং ক্যারেক্টার স্টাইল অন্যতম। সো এই বিষয়টা আশা করি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে, যারা এটাকে খুব সিরিয়াসলি নিচ্ছেন ইনডিজাইনকে। সো লেটসে আমরা সচরাচর জানি যে ইনডিজাইনের ডকুমেন্টগুলি মোটামুটি একটা হিউজ পরিমাণের নাম্বার অফ পেজেস থাকে। তো আমাদের এই টেমপ্লেটে বা আমাদের এই প্রজেক্টে আমরা সর্বোচ্চ 8টি পেজ নিয়েছি। এখন ধরুন আমরা যদি চাই যে না আমাদেরকে 20টা পেজ নিতে হবে, ওকে, তার মানে আমাদের হিউজ পরিমাণে টেক্সট এবং ডাটা ইনপুট করতে হবে। তো এখন প্রত্যেকটা পেজের জন্য আমি এক একটা করে টাইপ নিব এবং ওই টাইপটার মাঝে একটা কনসিস্টেন্সি থাকবে না, ফন্টগুলো সমান থাকবে না, একটু এদিক সেদিক হতে পারে। এই ধরনের যে ক্লামজিনেসটা আছে সেটাকেই ইনডিজাইন দূর করার চেষ্টা করেছে, এবং সেটা কিভাবে স্টাইল ইমপ্লিমেশন করে। তো এখানে যেহেতু আমরা অলরেডি আমাদের কিছু প্রপার্টিজ হিসেবে ব্যবহার করে ফেলেছি, যে আমাদের এই ফন্টটা হবে সোর্স সায়েন্স প্রো, এটা ফন্ট সাইজ হবে 12 এবং এটার কি বলে হাইটটা হবে আপনার 14। সো এটা একটা স্টাইল। এখানে সানফ্লাওয়ার টেক্সটটা একদম সর্বোচ্চ বড় ফন্ট, এটা এক ধরনের। এখানে প্রজেক্ট টাইটেলটা এটা এক ধরনের ফন্ট। সো আমরা কি করব, এই স্টাইলগুলোকে পিক করে নিব এবং আমাদের পছন্দ মাফিক আমরা এটাকে ইউজ করব পরবর্তী যে কোনো প্রজেক্টে। সো লেটস সে আমরা কোথায় যাব স্টাইলিংটা সম্পর্কে করার জন্য। আমাদেরকে প্রথমে উইন্ডো প্যানেলে যেতে হবে, তারপর আমরা স্টাইল প্যানেল থেকে প্যারাগ্রাফ, ক্যারেক্টার, অবজেক্ট বা টেবিল স্টাইল আমরা এখান থেকে নিতে পারি। সো আমরা প্রথমে আমরা যা করতে চাই তা হচ্ছে আমরা টাইপোগ্রাফি ওয়ার্কস্পেসে যাব, কারণ এখানে টাইপ বেসড কাজগুলি আমরা বেশি করব। তারপর আমরা স্টাইল প্যানেল থেকে আমরা প্রথমে প্রপার্টিসটাও নিয়ে রাখলাম। তারপর আমরা স্টাইল প্যানেল থেকে, যেমন এখানে প্যারাগ্রাফ স্টাইল আছে এবং ক্যারেক্টার স্টাইল আছে। সো যেহেতু টাইপোগ্রাফি সম্পর্কে এখানে কাজ করা হবে, সো এই ওয়ার্কস্পেসে এটা অলরেডি দেওয়া আছে বিল্ট ইন। আর নতুবা আমরা চাইলে উইন্ডো থেকে নিতে পারি, স্টাইল থেকে। এখানে দুটো মেনু। সো লেটস সে আমরা এখন কি করব। আমরা প্রথমে এই স্টাইলটাকে আমরা ইউজ করব 172 পয়েন্ট। তো লেটস সে আমরা এটাকে যদি চাই এখান থেকে শর্ট মেনুতে আমরা প্যারাগ্রাফ স্টাইল বা ক্যারেক্টার স্টাইল হিসেবে সেভ করতে পারি। তো লেটস সে আমরা এখান থেকে করি, এটা হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল। লেটস ক্রিয়েট আ নিউ প্যারাগ্রাফ স্টাইল। প্যারাগ্রাফ স্টাইলটা হবে 12। তো এটাকে আমরা দিব H1 big big title, ওকে। তারপর আমরা এটাকে করতে পারি সেকেন্ডারি টাইটেল হিসেবে H2 মিড। সো আমাদের এখানে দুইটা টাইটেল অলরেডি আমরা সেভ করে ফেললাম। এ হচ্ছে দুইটা স্টাইল, ধরা যায় এক ধরনের প্রপার্টিজ চেঞ্জিং। তারপর আমাদের যা করণীয় তা হচ্ছে আমরা এই ফন্টটাকে, এটাও একটা স্টাইল, এন্টায়ার ফন্টটা একটা স্টাইল। তো এই স্টাইলটা ছিল প্যারাগ্রাফ স্টাইল।
বা ধরে এটাকে রিফাইন স্টাইল করে দিতে পারি। ওকে, আচ্ছা, এটা যদি এখন বড় করি, এখন আমরা যদি আবার প্যারাগ্রাফ স্টাইলে যাই, তাহলে এটা প্যারাগ্রাফ হয়ে গেল। বডি টেক্সট। সো আমাদের এখানে 3টা স্টাইল অলরেডি বিল্ট ইন হয়ে গেছে। আরও কিছু স্টাইল আছে, যেমন এটা একটা স্টাইল, বডি টাইটেল। এটা বডি হেডার। সো এইভাবে আমরা আমাদের স্টাইলগুলি মোটামুটি একটা কন্টিনিউয়াস প্রসেসে সেভ করে নিলাম। এটা চাইলে আমি আমার মোতাবেক অ্যালাইন করতে পারি। বডি হেডার, বডি টাইটেল, বডি টেক্সট। ওয়াও। সো চাইলে আবার আমি এটাকে একটা গ্রুপ করতে পারি এবং গ্রুপের নাম দিতে পারি যে আমার ম্যাগাজিন স্টাইলস। ওকে, এবং এইগুলোকে এন্টায়ার গ্রুপটাকে আমি চাইলে আমার এর ভিতরে নিয়ে আসতে পারি। ওকে, তো এই তো গেল আমাদের প্যারাগ্রাফ স্টাইল। প্যারাগ্রাফ স্টাইলটা কি, আবার যদি আপনারা বুঝার সুবিধাটা আবার একটু ক্লিয়ারলি বলি, যে আমরা যে প্রকার টেক্সট ফ্রেমের ভিতর যে এন্টায়ার একটা প্যারা নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এটাকে আমি একটা এন্টার মোড দিয়ে আমি না চেঞ্জ করব, ততক্ষণ পর্যন্ত এটা একটা প্যারা হিসাবে বিবেচিত হবে। এবং আমি যদি এখানে একটা এন্টার দেই, এটা একটা প্যারা, এবং এটাকে যদি আমি চাই আলাদা একটা এন্টায়ার ফ্রেমের ভিতর, এন্টায়ার স্টাইলের ভিতর নিতে পারি। এখন আমি যদি চাই যে না, আমার বডি টেক্সটই থাকবে, কিন্তু আমি প্যারার এজটাকে শুধুমাত্র প্যারার স্টাইলে দিব, হেডার স্টাইলে হবে না, কারণ সে সম্পূর্ণ প্যারাটাকেই পিক করবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন আমি যে কথাটা বললাম যে আমরা চাচ্ছি যে আমার একটা ক্যারেক্টারকে আমি শুধুমাত্র একটু ইউটিলাইজ করব, তখন আমাকে কি করতে হবে? তখনই আমাদের নতুন ধারণাটা চলে আসে। সেই বিষয়টা হচ্ছে আমাদের ক্যারেক্টার স্টাইল। সো এখন আমরা কি করব? ক্যারেক্টার স্টাইল করব। ক্যারেক্টার স্টাইলের জন্য আমি কিছু লেখা লিখতে পারি। বুট ক্যাম্প ফর টাইপ স্পেশাল ক্যারেক্টার and space. Okay, special character bootcamp InDesign CC master course. আবার আমি এমফাসিস দিচ্ছি, লেটস সে এটা। তো এখানে আমি 3টা লেখা লিখলাম 3টা পারপাসে। একটা হচ্ছে আমার বেচের নাম, বুটক্যাম্পের নাম, একটা হচ্ছে আমার কোর্সের নাম, আর একটা হচ্ছে বেচের সিরিয়াল। ওকে, সো আমরা এখানে 3টা বিষয় নিচ্ছি। সো আমরা এখানে প্রাথমিকভাবে যা করব, এটাকে আমরা প্রপার্টিসটা চেঞ্জ করব, কিছুটা আপডেট করব। যেমন আমি এখানে 12 ফন্ট দিচ্ছি, at the same time আমি ফন্ট এটা দিব। ওকে, গ্রেট। এবং আমরা এটাতে স্মল ক্যাপসটা অন করে নিলাম। ওকে, এখন আমাদের উচিত কি, আমরা ক্যারেক্টার স্টাইলটা এখান থেকে সেভ করে নিব। এটাকে দিব ক্যাম্প নাম্বার। ওকে, এইটা। অ্যান্ড দেন কোর্স নেম, কোর্স নেমটা আমরা 14 দিতে পারি। অ্যাট দ্য সেম টাইম
বোল্ড ইটালিক দিতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা কালারটা কিছুটা চেঞ্জ করতে পারি। ওকে, লেটস সে এটাই অলরেডি ডান। এখন আমরা এটাকে এখান থেকেও ক্রিয়েট করতে পারি, চাইলে এখান থেকে ক্যারেক্টার স্টাইল থেকে নিউ সেভ দিতে পারি। নাম হবে কোর্স নেম, ডান। তার পরবর্তীতে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমাদের বেজ নেম। আমরা এখান থেকেও সেভ দিতে পারি। বেজ নাম্বার। ওকে, সো এন্টায়ার প্রসেসটা আমার ডান। আমি এখন কি করব? আমি যদি চাই এখন যে না, আমি আরও কোথাও, যেমন আমি এখানে নকে এই লেখাটাকে আমি একটা এন্টায়ার স্ট্রিংয়ের ভিতর নিয়ে যাব, তুমি কি করব? এখান থেকে জাস্ট ক্যারেক্টার স্টাইলটা পিক করে নিব যে আমার ওরকম দেখতে চাই, ডান। এ থেকে আমি যদি বলি যে না, আমি আমার কোর্সের নেমে অনুসারে এটা দিব, এটা একটা কোর্সের নাম, ডান। এবং দিন শেষে আরও কিছু লেখা যদি আমার অ্যাডিশনাল মনে হয় যে না আমার এই লেখাগুলো প্রয়োজন, তখন আমি বেজ নাম্বার হিসেবে অ্যাড করে নিতে পারলাম। সো এতে কি হলো, আমার কাজটা অনেকটা সহজ হয়ে গেল, যে আমি চাইলে আমি আমার যে কোনো কাজকে, এন্টায়ার কাজটাকে আমি আমার প্রয়োজন মোতাবেক একটা স্টাইল নিতে পারি। এখন যদি আমি জাস্ট বারবার, একদম বারবার, যে আমি এখানে অনেকগুলো প্লেস হোল্ডার টেক্সট দিচ্ছি, ডান, প্রচুর পরিমাণে টেক্সট চলে আসলো। সো এখন আমরা কি করব, এখান থেকে আমরা যদি চাই কোনো পার্টিকুলার টেক্সটটাকে একটা স্টাইলের ভিতর নিয়ে আসবো, ইয়েস উই ক্যান ডু দ্যাট। আমরা যদি চাই যে আমাদের এই লেখাটাকে খুব বেশি হাইলাইটেড করতে হবে, আমরা যদি চাই যে না আমার এই লেখাটাকে পেজ নাম্বার হিসেবে আমি অ্যাড করব, এখন যদি আমি আরও কোনো স্ট্রিং দিতে চাই যে না আমি এখন ক্যারেক্টার ছাড়া একটা প্যারা দিব, তো লেটস সে আমি এখন কি করব, আমি প্যারাগ্রাফ স্টাইলে যাচ্ছি আবার, ব্যাক টু প্যারাগ্রাফ বডি হেডার, আমি শুধু এই লেখাটাকে বডি হেডার দিতে চাই। আমি কি তা পারবো? না, পারছি না। কারণ কি, আমার এন্টায়ার প্যারাটাকে তারা একটা স্টাইল হিসেবে ধরে নিচ্ছে। সো আমি এটা পারবো না, আপনাকে আন্ডু দিতে হবে এবং এখানে একটা এন্টার প্রেস করে আমাকে এখানে আরেকটা এন্টার প্রেস করতে হবে, যাতে করে এটা বুঝতে হয় যে এটা একটা প্যারা, দেন আমি এটাকে কোনো একটা স্টাইলে দিতে পারবো। এখন কিভাবে আমি নিয়ে আসবো এটাকে, কন্ট্রোল বি প্রেস করলে আমার নাম্বার অফ ফ্রেম 3 হবে, সেটা ফ্রেমের কারণে আসছে না, ইয়েস এখন ফ্রেমের কারণে চলে আসছে। এখন আমি যদি সেম এক্সাম্পলটা আবার দেখাই, এখানে একটা এন্টার প্রেস করলাম, তারপর এখানে আরেকটা এন্টার প্রেস, তার মানে এটা একটা প্যারা হয়ে গেল। এখন আমি চাইলে এটা বডি হেডার করতে পারি, আর আমি চাইলে শুধুমাত্র একটা ক্যারেক্টারকে একটা পার্টিকুলার স্টাইলে দিতে চাইলে এখান থেকে আমার জাস্ট ক্যারেক্টার স্টাইল, দেন স্টাইলটাকে পিক করতে হবে জাস্ট। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমার এন্টায়ার প্রসেসটা কি এবং কেন আমরা এইভাবে কাজ করতে চাচ্ছি। তো এতে করে কি হবে, আমি আমার এন্টায়ার প্রসেসগুলোকে খুব সহজেই কমপ্লিট করতে পারবো। সো টাইপোগ্রাফি এবং ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ স্টাইল সম্পর্কে আশা করি মোটামুটি একটা ভালো ধারণা হলো। আরও অ্যাডভান্স লেভেলের কিছু টপিক আছে, ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।